হাই গাইস, স্কুলে একদিন আগুন লেগে যায়। পুলিশ এসে দেখে স্কুলের সামনে তিনজন ঘোরাঘুরি করছে, যার মধ্যে প্রথমজন হলো ইলেকট্রিশিয়ান বা কারেন্টের মিস্ত্রি, দ্বিতীয়জন হলো একজন ফায়ারম্যান এবং তৃতীয়জন হলো একজন শিক্ষক। এই তিনজনের মধ্যে একজন আগুনটা লাগিয়েছে। এখন তোমাদেরকে বলতে হবে এই তিনজনের মধ্যে আগুনটা কে লাগিয়েছে। এখানে সঠিক উত্তর হবে 2 নম্বর ব্যক্তিটি আগুনটা লাগিয়েছে, কারণ তিনি একজন ফায়ারম্যান। তার কাজ হলো আগুন নেভানো, কিন্তু তিনি সেখানে চুপচাপ দাঁড়িয়েছিলেন, তাই পুলিশ জেনে গেলেন যে আগুনটা 2 নম্বর ব্যক্তি লাগিয়েছে। একদিন রান্নাঘরে একটা লোক খুন হয়। পুলিশকে ডাকা হয় এই খুনের তদন্ত করার জন্য। পুলিশ এসে তিনজনকে ডাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। প্রথমজন হলো যে খুন হয়েছে তার বউ, এবং দ্বিতীয়জন হলো তাদের কাজের লোক, এবং তৃতীয়জন হলো যে খুন হয়েছে তার ছেলে। পুলিশ ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে যে খুন হয় তখন তারা কোথায় ছিল। যে খুন হয়েছে তার ছেলে উত্তর দেয় যে যখন খুন হয় তখন আমি ঘরে পড়াশোনা করছিলাম। দ্বিতীয়জন বা কাজের লোক বলল যখন খুন হয় তখন আমি কাপড় পরিষ্কার করছিলাম। প্রথমজন বা তার বউ বলল যখন খুন হয় তখন আমি রান্না করছিলাম। এখন তোমাদেরকে বলতে হবে এই তিনজনের মধ্যে কে মিথ্যা কথা বলছে, অর্থাৎ কে খুন করেছে। এখানে খুনটা প্রথমজন করেছে বা তার বউ করেছে, কারণ খুনটা হয়েছিল রান্নাঘরে এবং তিনি রান্না করছিলেন। তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে 4টা মেয়ে দাঁড়িয়ে আছে। এখন তোমাদেরকে বলতে হবে এই 4জন মেয়ের মধ্যে কোন মেয়েটা আসলে একজন ভূত। এখানে 2 নম্বর মেয়েটা হলো একজন ভূত, তার কারণ তার ছায়াটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে তার পা নাই, অর্থাৎ 2 নম্বর মেয়েটি হলো একজন ভূত। এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে, আর এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবে। তোমরা এবার বাঁদিকে একটা পাখি দেখতে পাচ্ছ এবং ডান দিকে পাখির শ্যাডো দেখতে পাচ্ছ 4টা। এখন তোমাদেরকে বলতে হবে পাখিটির আসল শ্যাডো কোনটি। এখানে পাখিটির আসল শ্যাডো হবে 4 নম্বরটি। তোমাদের এবার স্মৃতিশক্তির পরীক্ষা করা যাক। দেখা যাক তোমরা একটা বস্তুকে কতক্ষণ ধরে মনে রাখতে পারো। প্রথমে তোমরা এই ফুলটাকে ভালো করে দেখো। এবার তোমরা এই জুসটাকে ভালো করে দেখো। এবার তোমরা এই ঘড়িটাকে ভালো করে দেখো। ভালো করে দেখো কিন্তু এই ঘড়িটাকে, নইলে তোমরা কিন্তু উত্তর দিতে পারবে না। ভালো করে দেখে নাও। এবার বলো তোমরা কোন ফুলটাকে প্রথমে দেখেছিলে। এখানে তোমরা 1 নম্বর ফুলটাকে প্রথমে দেখেছিলে। যাদের উত্তর সঠিক হয়েছে তারা ভিডিওটাতে লাইক করে দাও। এবার বলো তোমরা কোন জুসটাকে প্রথমে দেখেছিলে। এখানে তোমরা 3 নম্বর জুসটাকে প্রথমে দেখেছিলে। এটা যাদের সঠিক হয়েছে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবার বলো সব থেকে কঠিন যেটা, এবার বলো তোমরা কোন ঘড়িটাকে প্রথমে দেখেছিলে। যে বলতে পারবে তার ব্রেন 99% স্ট্রং। এখানে তোমরা 3 নম্বর ঘড়িটাকে প্রথমে দেখেছিলে। যে পেরেছো সে কমেন্ট করে জানিয়ে দাও তার ব্রেন 99% স্ট্রং। বন্ধুরা তোমরা এখানে 3টে ছবি দেখতে পাচ্ছ। এই 3টে ছবি দেখে গেস করো তো দেশটির নাম কি হতে পারে। বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে দেশটির নাম কি হবে? যদি পেরে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি।
দেখো বন্ধুরা, এখানে প্রথম ছবিটাতে আছে কান, দ্বিতীয় ছবিটাতে আছে নাক এবং তৃতীয় ছবিটাতে আছে ডাল। তাহলে দেশটির নাম হবে কানাডা। এবার তোমরা এই দুটো ছবি দেখে গেস করো তো দেশটির নাম কি হতে পারে। দেখো বন্ধুরা, এখানে প্রথম ছবিটাতে আছে চা এবং দ্বিতীয় ছবিটাতে আছে আয়না। তাহলে দেশটির নাম হবে চাইনা। তো ফ্রেন্ডস, তোমরা এবার স্ক্রিনে তিনটে ছবি দেখতে পাচ্ছ। এই তিনটে ছবি দেখে গেস করো তো খাবারটির নাম কি হতে পারে। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে খাবারটি কি হবে? যদি পেরে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে প্রথম ছবিটাতে আছে চিনি এবং দ্বিতীয় ছবিটাতে আছে পটল এবং তৃতীয় ছবিটাতে আছে দন্তেস। তাহলে খাবারটি হবে চিপস।